ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম তোমাদের কাছে আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে। তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিমের কারি। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা তোমরা দেখে নাও। তো ফ্রেন্ডস দেখো, এখানে ডিমের কারির জন্য আমি 5 পিস ডিম নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। তো এবারে আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি দেখো ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা গরমও করে নিয়েছি। তো এবারে প্রথমে দিয়ে দেবো সামান্য একটু তেল। তো এটা তোমরা সাদা তেল কিংবা সর্ষের তেলেও রান্না করতে পারো। তো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো 1 চামচ মতন ধনে, গোটা ধনে, 1/2 চামচ জিরে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর দালচিনি। তো এগুলো একটু তেলে রোস্ট করে নেব। সামান্য একটু স্টার দিলাম, যেটা বিরিয়ানিতে ব্যবহার করা হয়। আর দিয়ে দেব 2টো তেজপাতা। তো 6 থেকে 7টা মতন রসুনের কোয়া। তো রসুন যতটা পরিমাণ দিলাম তার চেয়ে একটু কম দিলাম আদা। আর দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এবারে এগুলোকে একটু হালকাভাবে রোস্ট করে নিতে হবে। তো দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, বেশি কিন্তু ভাজা যাবে না। জাস্ট একটু পেঁয়াজটা মানে কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে কিন্তু আমি দিয়ে দেব টমেটো। তো টমেটোকে একটু হালকা ভেজে নিতে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। তো ফ্রেন্ডস, এই মশলাটা যখন তোমরা বানাবে তো ওভেনটা একটু মিডিয়ামে রেখেই বানাবে, যেন এই মশলাগুলো পুড়ে না যায়। আর এর থেকে দেখো খুব এর থেকে তোমরা যখন এটা ভাজবে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এবারে এটাকে কি করতে হবে, ঠান্ডা করে নিতে হবে। তো একেবারে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এটাকে মিক্সি জারে পেস্ট করবো, মানে মিক্সিতে পেস্ট করে নেব। ডিমগুলোকে ভাজবো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো লবণ। তো দিয়ে এটাকে মশলাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে ডিমগুলো আমি দিয়ে দেব। আর ডিমগুলো আমি একটু হালকাভাবে দাগ দিয়ে নিয়েছি। তো দেখো এরকম দাগ দিয়ে নিয়েছি ডিমগুলোকে। তো দাগ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়, মশলাটা ভেতর পর্যন্ত চলে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো ডিমগুলোকে ভেজে নিই একটু। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে নিতে পারো এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিমের কারি। তো খুব সুন্দর লাগে। তোমরা এটা রুটিতে কিংবা পরোটাতে কিংবা ভাতে খেতে পারো, খুব ভালো লাগে। তো চলো ডিমগুলোকে একটু ভালো করে রোস্ট করে নিই। তো ডিমগুলো একটু ভালো করে রোস্ট করে নিলে খেতেও খুব ভালো লাগে। তো এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। মশলাগুলো আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এতে পেস্ট করার জন্য সামান্য একটুখানি আমি জল দিয়ে দিলাম। তো এবারে চলো একটা প্লেন পেস্ট করে নিই। দেখো আমার ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নেব এবারে প্লেটের মধ্যে। আমি রান্নাটা করব। তো
তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, তো এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো এবারে ওই যে মশলাটাকে পেস্ট করেছিলাম, তো এই মশলাটা দিয়ে দিলাম। তো এবারে এটাকে নাড়তে হবে। তো যেহেতু আমার মশলা ভাজা, সেই জন্য এটাকে বেশি না কষলেও চলবে। তো একটু কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল, ওই মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এতে পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের কাছে, অবশ্যই কিন্তু একটা মানে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের কাছে। তো এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে একটু কষে নিতে হবে এই মশলার মধ্যে। আর এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা মতন হবে। দিয়ে কষে নিয়েছে, আর দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে। তো একটু সামান্য একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আমি এবার ওভেনটা অফ করে দিচ্ছি। তো এবারে আমি এটাকে তরকারিটাকে তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো। তো চলো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।